শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে রিং চেইন আইসোমার নিয়ে আলোচনা করব। তোমরা জানো রিং চেইন আইসোমার এক ধরনের কি স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম কি? সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা হলে তাদেরকে আমরা বলি স্ট্রাকচারাল আইসোমেরিজম। দেখো স্ট্রাকচারাল আইসোমেরিজমের ভেতর অলরেডি আমরা পজিশন আইসোমার, চেইন আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার এবং মেটামরিজম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রিং চেইন আইসোমার নিয়ে আলোচনা করছি, তাই না? আসলে দেখো রিং চেইন আইসোমার অনেকটা আমাদের কাছে আগের আইসোমারগুলোর মতো অতটা পরিচিত শব্দ নয়। আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটা কন্টিনিউ করো রিং চেইন আইসোমার সম্পর্কে ইনশাল্লাহ একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে। তা প্রথমে যদি আমরা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি তাহলে রিং চেইন আইসোমার কি? সেম মলিকুলার ফর্মুলা। দেখো এই কথাটা অনেকটা আমাদের টম অ্যান্ড জেরির মতো, বহুত পুরাতন কাহিনী, তাই না? হ্যাঁ, আইসোমেরিজম হতে গেলে অবশ্যই কী হতে হবে? মলিকুলার ফর্মুলা সেম হতে হবে। তাহলে পার্থক্যটা কোথায়? বাট টু ডিফারেন্ট স্ট্রাকচার। তার মানে এখানে স্ট্রাকচারের কত পার্থক্য বা টু ডিফারেন্ট স্ট্রাকচার। কী ধরনের স্ট্রাকচার আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। একটা মনে করা হলো ওপেন চেইন, একটা যদি হয় ওপেন চেইন আর একটাকে হতে হবে তোমার সাইক্লিক বা আমরা বলতে পারি রিং, ঠিক আছে? তাহলে বা টু ডিফারেন্ট স্ট্রাকচার, একটা ওপেন চেইন আর একটা যদি হয় সাইক্লিক বা রিং চেইন, তাহলে আমরা দুইটাকে আমরা পরস্পরে কি বলতে পারবো? রিং চেইন আইসোমার বলতে পারবো। বুঝতে পারতেছো না তো? আচ্ছা, তাহলে আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এক্সাম্পল হিসেবে নিলাম, এক্সাম্পল 1 হিসেবে নিলাম C3H6। বলো তো এটার নাম কি? তুমি দেখে বুঝতেছো এটা এরকম না? দেখো তো CnH2SN, কার্বন যা আছে হাইড্রোজেন ডিকন। তাহলে এটা কার জেনারেল ফর্মুলা? হ্যাঁ, তুমি ঠিকই বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যালকিনের জেনারেল ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখাতে পারি কয়টা আইসোমার। দেখি আমরা 3টা কার্বন, ওকে। যদি আমি ডাবল বন্ড এখানে দিই তাহলে লিখলাম CH2 CH3, তাহলে এটার নাম কি হবে? 3 কার্বন 1 2 3। তা আমরা বলতে পারি প্রোপ অন, ডাবল বন্ধনের কারণে ইন, তাহলে প্রোপ অন ইন। দেখি তো আর এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো তো এটা লেখা যায় না? আচ্ছা, এটা যদি বুঝতে না পারো আমি এভাবেও লিখতে পারি এটাকে। তাহলে 1 2 3টা কার্বন, হাইড্রোজেন 6টা, C3H6। এটাকে আমরা কি বলতে পারি? সাইক্লো প্রোপেন। তুমি দেখতেছো এটা সাইক্লিক বা আমরা একটা রিং চেইন পাচ্ছি, তার সাথে এটা আমরা কি পাচ্ছি? ওপেন চেইন বা স্ট্রেট চেইন। এই জন্য এই দুটাকে আমরা পরস্পরে কি বলতে পারবো? রিং চেইন আইসোমার বলতে পারবো। ক্লিয়ার? তাহলে রিং চেইনের সাথে যদি আমরা ওপেন চেইনের কাউকে কম্পেয়ার করি, তাদের যদি মলিকুলার ফর্মুলা সেম হয়, তাদেরকে আমরা পরস্পরে কি বলতে পারবো? রিং চেইন আইসোমার বলতে পারবো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি যদি C4H8, হ্যাঁ তুমি দেখে বুঝতেছো এটাও কি একটা অ্যালকিন, তাই না? তাহলে 4টা কার্বন 1 2 3 4। আমি যদি এভাবে নিতাম CH2 CH3, ওকে। 1 2 3 4, 4টা কার্বন থাকলে আমরা বলি বিউট অন, ট্রিপল বন্ধনের কারণে আইন, তাহলে আমরা বললাম বিউট অন আইন। আর কি হতে পারে দেখি তো? এটা তো বুঝতে পারতেছো না? এটাকে আমরা এইভাবে দেখাই CH2 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 CH2, ওকে। তাহলে কার্বন 4টা, C4, হাইড্রোজেন 8টা, C4H8। দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। আর কি কোনো আইসোমার সম্ভব দেখি তো? 4 কার্বনে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো। আচ্ছা, এটাকে এইভাবে দেখাই CH2 CH2 CH
CH3। ওকে, তাহলে 1 2 3। আচ্ছা, আমরা তাহলে এটার নাম কি বলতে পারি? 2 মিথাইল 3 কার্বনের কারণে প্রোপেন। দেখো তাহলে 4 কার্বন থেকে আমরা 3টা কি পাচ্ছি? আইসোমার পাচ্ছি না? আসলে দেখো কার্বন কয়টা থাকলে তুমি কয়টা আইসোমার পাবা, এই জন্য আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন জানা দরকার। আমি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ডিগ্রি অফ আনস্যাচুরেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো এই যে C4H8 আমরা এখানে কি বুঝতে পারতেছি, এটা তুমি ওপেন চেইন, এটার সাথে যদি আমরা এই সাইক্লোবিউটেনকে কম্পেয়ার করি তাহলে এই দুটাকে আমরা পরস্পরে কি বলতে পারবো? রিং চেইন আইসোমার। কারণ এটা সাইক্লিক বা রিং চেইন, এটা হচ্ছে স্টেট চেইন। আমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাও আমাদের কি হবে? রিং চেইন আইসোমার হবে। কারণ এটা হচ্ছে ওপেন চেইন, এটা কি রিং চেইন। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম রিং চেইনের সাথে যদি স্টেট চেইনের কাউকে তুলনা করি তাহলে আমাদের কি হবে? রিং চেইন আইসোমার। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে আরও এক্সাম্পল দিয়ে দেখি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো ইনশাল্লাহ যে রিং চেইন আইসোমার কি। আমি এক্সাম্পল 3 হিসেবে C3H4, দেখো তো এটা কি? তোমার দেখে এরকম মনে হচ্ছে না যে হাইড্রোজেন মনে হচ্ছে 4টা কমে গেছে? দেখো আমাদের অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমে গেলে অ্যালকিন হয়, আরও 2টা হাইড্রোজেন কমে গেলে 4টা হাইড্রোজেন যদি কমে যায় অ্যালকেন থেকে তাহলে আমাদের কী হয়? অ্যালকাইন হয়। দেখো তুমি এটা CnH2n-2, দেখো তো জেনারেল ফর্মুলা এটার সাথে মিলতেছে না? এটা কার জেনারেল ফর্মুলা? এটা হচ্ছে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা। ওকে, তাহলে যদি আমরা দেখানোর চেষ্টা করি 1 2 3, তাহলে এখানে আমরা ট্রিপল বন্ধন নিলাম CH3। ওকে, তাহলে এটার নাম কি হবে? 1 2 3, তাহলে প্রোপ, ট্রিপল বন্ধনের কারণে এখানে আছে 1 নম্বরে আইন, প্রোপ 1 আইন। ক্লিয়ার? আচ্ছা, আর কি হতে পারে দেখি তো? 3টা কার্বন 1 2 3, আমি যে এখানে ডাবল বন্ধন নিই তাহলে CH2, এখানে একটা ডাবল বন্ধন নিলাম তাহলে কি CH2, তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন 2 2 4টা, C3H4। ওকে, তাহলে এটার নাম কি হবে? 1 2 3, তাহলে প্রোপ 1 2, 2টা ডাবল বন্ধন আছে ডাই ইন, প্রোপ 1 2 ডাই ইন। আর কি হতে পারে কোনোটা দেখি? আচ্ছা, আমরা এইভাবে চিন্তা করতে পারি না? দেখো তো, আচ্ছা এটাকে এইভাবে দেখাই তাহলে তোমাদের হয়তো বা সুবিধা হবে একটু। CH 2 4। ওকে, তাহলে এটার নাম কি দেখো তো? এটার নাম হচ্ছে সাইক্লো, আমরা বলতে পারি 3 কার্বনের কারণে প্রোপিনও বলতে পারি, বা সাইক্লোপ্রোপ 1 ইন, এটাও বলা যায়। ক্লিয়ার? সাইক্লোপ্রোপ 1 ইন। তাহলে আমরা ডিউ যখন পড়াবো, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, তোমরা বুঝতে পারবা 3টা কার্বন থাকলে কয়টা রিং বা কয়টা স্টেজ চেইন আইসোমার হওয়া পসিবল, ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে এটাকে যদি আমি এ দিই, এটাকে যদি আমরা বি দিই, এটাকে যদি আমরা সি দিই, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম এ এন বি, তাহলে এই দুটাকে আমরা কি ধরনের আইসোমার বলতে পারবো? দেখো এখানে আছে ট্রিপল বন্ড, এখানে আছে কি ডাবল বন্ড, তাহলে একটা অ্যালকিন একটা কি অ্যালকাইন। তাহলে দেখতেছো ফাংশনাল গ্রুপের ডিফারেন্স হলে আমরা কি বলি? তাহলে এ এন বি হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। ওকে, ফাংশনাল গ্রুপ আইসোমার। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি বলতাম বি অ্যান্ড সি, তাহলে বি দেখতেছো এখানে স্টেজ চেইন, সি দেখতেছো কি রিং চেইন বা সাইক্লিক, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারবো বলো তো? রিং চেইন আইসোমার, রিং চেইন আইসোমার। ক্লিয়ার? যদি আমি তোমাকে জিজ্ঞেস করতাম এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি কী হবে? এ হচ্ছে আমাদের ওপেন চেইন, সি হচ্ছে আমাদের রিং চেইন, তাহলে আমরা বলতে পারবো রিং চেইন আইসোমার। ক্লিয়ার? তাহলে এ বি হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার, বি সি হচ্ছে আমাদের রিং চেইন আইসোমার, এবং এ এবং সি হচ্ছে কি রিং চেইন আইসোমার। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে রিং চেইন আইসোমার শেষ করবো ইনশাল্লাহ। দেখো মনে করো আমি এক্সাম্পল 4 হিসেবে বললাম C4H6। হ্যাঁ, তুমি এটা দেখো, বুঝতেছো কি এটাও CnH2n-2, তাই না? এটাও অ্যালকাইনের পড়তেছে। আমরা যদি এখানে 4 কার্বনে দেখাই
মনে করো ট্রিপল বন্ধন এখানে নিলাম আমরা, তাহলে পাচ্ছি আমরা CH2 CH3, তাই না? দেখো 1 2 3 4 হাইড্রোজেন কটা আছে, 1টা 3টা 6টা, ওকে C4H6। তাহলে এটাকে আমরা কী বলতে পারি, 1 2 3 4, তাহলে বিউট অন আইন, ট্রিপল বন্ধনের কারণে বিউট আইন আমরা বলি, বিউট অন আইন। আচ্ছা 4 কার্বনে আর কি আমরা পাই দেখি তো, 4 কার্বনে আমরা কি পাই দেখো তো খেয়াল করে। আমি যদি এখানে ডাবল বন্ড দিই, এখানে ডাবল বন্ড দিই, তাহলে CH2 আমরা পাচ্ছি এখানে CH2, ওকে। তাহলে কার্বনে 1 2 3 4 হাইড্রোজেন এখানে পাচ্ছি আমরা 3 6, মানে C4H6, ওকে। তাহলে এটা যদি আমরা নামকরণ করি কী হবে, 4 কার্বনের কারণে বিউট 1 2 3 4 1 3 ডাই ইন, ওকে। আচ্ছা আর কি কোনো আইসোমার হতে পারে, যদি আমরা এভাবে লিখতাম, এটাকে এভাবে দেখানো যায় CH2 CH দেখো তো। তাহলে আমরা 4টা কার্বন, হাইড্রোজেন কয়টা, 6টা, তাহলে আমরা বলতে পারি আমরা সাইক্লোবিউটিন, বা তুমি এভাবে বলতে পারো সাইক্লোবিউট অন ইন, সাইক্লোবিউটিন বা সাইক্লোবিউট অন ইন, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এটাকে এটার সাথে তুলনা করি, তাহলে অবশ্যই রিং চেইন আইসোমার, এটার সাথে এটা তুলনা করলেও কী হবে, রিং চেইন আইসোমার। তার মানে আমরা বুঝতে পারলাম যে মলিকুলার ফর্মুলা সেম, যদি একটা রিং চেইন এবং একটা যদি আমাদের কি স্ট্রেচ চেইন হয়, তাহলে আমরা ওই দুটো কম্পাউন্ডকে পরস্পরে কি বলতে পারবো, রিং চেইন আইসোমার বলতে পারবো। আমরা পরবর্তী ভিডিওতে সবচেয়ে যে তোমাদের কাছে কঠিন মনে হয় যে আইসোমার, টটোমারিজম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।